জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়লেন, ফেলালো নমরুদ। আজকে আমরা জেলে যাই, অনেকেই জেলে যাই, হাত করা পায়ে বেড়ি পরানো থাকে, কিন্তু ন্যাংটা করে কাউকে জেলে নেয় না। কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করে ওরা জেলে ঢুকিয়েছিল। ইব্রাহিমের হাত বাঁধা, পা বাঁধা, সমস্ত শরীর খুলে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করে চারিপাশে প্রাচীর দিয়ে উঁচু করা হলো। ব্যাঙের মতন ইব্রাহিম যেন লাফিয়ে পালিয়ে না যায়। ইব্রাহিমের আগুনে ফেলার নিকটে নিয়ে যেতে পারে না, চড়কে ঘুরাইয়ে মাঝখানে দড়ি বেঁধে অনেক দূর থেকে ছেলে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইয়ে দিল। একেতে আগুন, তারপর অনেক দূর থেকে পড়েছে, ইব্রাহিম আগুনের ভিতরে ফুটতেছে। কতদিন ছিলেন ইব্রাহিম? 40 দিন। কিছুদিন পার হওয়ার পর হযরত জিবরিল আমিন এসে বলতেছে, ও জাতির পিতা ইব্রাহিম, তুমি কেমন আছো? ইব্রাহিম আলাইহিস সালামের পরনে কি নাই? কাপড় নাই, হাত পা বাঁধা। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফুটতেছে। নমরুদ শুধু বিরোধিতা করি নাই, নিজের জন্মদাতা পিতাও ইব্রাহিমের বিরোধী। ইব্রাহিম যখন আগুনে পড়ে, পিতা নমরুদের পক্ষে হয়ে ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য চেষ্টা করেছে। তাহলে কত বড় ব্যথা, কত বড় কষ্ট। কাপড় নাই, পা বাঁধা, হাত বাঁধা ইব্রাহিম পিছনের লোকটির কাছে বললেন, কে তুমি? আমি জিবরিল। এখানে কেন? কয় আল্লাহ জানতে পাঠাইছে আপনি কেমন আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন, আল্লাহ দেখতেছে না হাত বান্ধা, আল্লাহ দেখতে পাচ্ছে না কাপড়ের কাপড় খুলে না, সুন্দর গজব দেখতে পাচ্ছে না। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন না, কিন্তু তা না বলে জাতির পিতা বললেন, ও জিবরিল, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহরে বলে দিও তোমার খলিল ভালোই আছে। আলহামদুলিল্লাহ। তাহলে ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে শুকরিয়া আদায় করেন কার? হযরত আইয়ুব আলাইহিস সালাম 10 বছর, 12 বছর, কেউ বলে 18টা বছর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। সমস্ত শরীরে পোকা হয়ে গেছে, চোখে পোকা, নাকে পোকা, সমস্ত শরীর পোকাগুলো কিলবিল করে। এরপরে পোকা খাইতে 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 জিহ্বার উপরে পোকা দিয়ে বসে গেছে। আইয়ুব আলাইহিস সালাম কান্দে, মালিক, এতদিন পোকায় খেলে একটু অবজেকশন দেইনি, আমি শুকরিয়া আদায় করেছি। এখন যদি পোকা জিহ্বায় বসে যায়, কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করবো রে মালিক? দয়া করে জিহ্বাটা ভালো রাখো, যাতে করে এই জিহ্বা দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ। জিহ্বায় পোকা ধরলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়ায় না, পোকার পেটের খাদ্যের সমস্যা হবে, হা করে পড়ে আছে, পোকাগুলো জিহ্বার পরে খায়। এমত অবস্থায় মালিক জিবরাইলকে জানতে পাঠালেন, দেখো তোমার আইয়ুব কেমন আছে। জিবরিল আমিন এসে বললেন, ও আইয়ুব, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না, চুপ করে থাকলেন। দ্বিতীয়বার জিবরিল আমিন বললেন, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। দ্বিতীয়বারও কোনো কথা বললেন না। তৃতীয়বার যখন আল্লাহ সালাম জানালেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে বললেন, ওয়ালাইকুমুস সালাম। আল্লাহ নিজেই এবার বলতেছে, জিবরিল, আমার আইয়ুব কি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে নাকি? জিবরিল বললেন, আপনি জিজ্ঞেস করুন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব রে, তুমি কি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলে নাকি? আইয়ুব বলতেছে, কেন? কয়, প্রথম যখন সালাম দিলাম উত্তর দিলে না, দ্বিতীয়বার সালাম দিলাম উত্তর দিলে না, সালাম দ্বিতীয় উত্তর দিতে দেরি হলো কেন? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ও আমার রব, ও আমার আল্লাহ,
প্রথম যখন আপনি আমারে সালাম দিলেন পোকাগুলো আমার জিহ্বার পরে খাচ্ছিল, দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখনও পোকাগুলো আমার জিহ্বার পরে বসে খাচ্ছে। আমি চিন্তা করলাম সালামের উত্তর দিতে যেয়ে যদি জিহ্বাটা নড়ে পোকার রাতের খাদ্যটা বন্ধ হয়ে যাবে। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন পোকাগুলো চলে গেছে, উত্তর দিয়েছি। মালিক তুমি যা করেছো একটু অসন্তুষ্ট হই নাই, বরং তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব রে, এত বড় বিপদে পড়েও তুমি আমাকে ভুলে যাও নাই। আমি পোকার অর্ডার দিলাম আর তোমার শরীরে 1 সেকেন্ডের জন্য ওরা বাসা বেঁধে থাকবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম কতদিন মাছের পেটে ছিলেন? 40 দিন। সেখানে জিবরিল চলে গেলেন, ইউনূসকে জিজ্ঞেস করলেন কেমন আছো? ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহরে বলে দিও ইউনূস ভালোই আছে। জিবরিল, আল্লাহরে বলে দিও ইউনূস ভালোই আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, মাছ তুই আর রাখতে পারবি না, 4টে অন্ধকারের ভিতরেও বসে আমার বান্দা শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত কি হয়? বিপদ থেকে আল্লাহ কি করে? উদ্ধার করে। কিছু লোক বলে এত বড় বিপদে আছি তারপরে শুকরিয়া আদায় করব কি দিয়ে? কিন্তু যে বিপদ আছেন এই বিপদ আরো আল্লাহ বাড়াই দিতে পারে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب لله
والأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মালতীনগর গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 6 মার্চ 2024 22 ফাল্গুন 1431 রোজ বুধবার। আজকের এই 6 মার্চ বুধবারের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার রাসেল, চেয়ারম্যান 3 নম্বর ধুবিল ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় জাতীয় সংসদ সদস্য 64 সিরাজগঞ্জ 3, রায়গঞ্জ, তারাস ও সলঙ্গা। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর সিরাজি, আরবি প্রভাষক, সরকারি বেগম নুরুন নাহার তর্কবাগিশ অনার্স কলেজ ও খতিব সলঙ্গা বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আইনুল হক বেলালি হেলালি সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ। আমরা আসার পরে আলোচনা করেছেন 3 জন। একজন হচ্ছে ভিপি আমিনুল ইসলাম শিহাব, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আর একজন কি শোভন সরকার, তিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আরেকজন হাসান ইমাম তালুকদার সোহন, আর গোলাম হোসেন শোভন সরকার। এনারা আমাদের সামনে আলোচনা করেছেন। ওনারা সহ সকল নেতৃবৃন্দ, আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে একটি ভালো জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছে। পৃথিবীর সব জায়গাগুলো কার? বলেন তো, সব জায়গাগুলো কার? কিন্তু কিছু কিছু জায়গায় শয়তানি কারবার চলে, কিছু কিছু জায়গায় ধর্ম বিরোধী কারবার চলে, কিছু কিছু জায়গায় শয়তান আনন্দিত হয়, আর কিছু কিছু জায়গায় খোদ আল্লাহর কথা চলে, আল্লাহ খুশি হয়, ইমানদার লোকেরা খুশি হয়। কথা বলেন। সেরকম একটা জায়গার নাম হলো কোরআনের মাহফিলের স্থান। আচ্ছা, এগুলো কি কোনো মৌলভী সাহেবের ফতোয়া, কোন হুজুরির ফতোয়া? আল্লাহ রসুল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না? ক্বালা হিলকুজ যিকির। নবী বলেন, দুনিয়ার কোন জান্নাতে তোমরা যখন অবস্থান করবে, পরকালের জান্নাতের জন্য কিছু পাথর সেখান থেকে সংগ্রহ করিও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, যেখানে দ্বীনের ধর্মের আলোচনা হয়, জেনে নিয়ে ওটাই হলো দুনিয়ার জান্নাত। তাহলে আপনারা বসে আছেন দুনিয়ার জান্নাতে। এখান থেকে কোন জান্নাতের ফলমূল সংগ্রহ করতে বলেছেন? পরকালের জান্নাত, আখিরাতের জান্নাতের ফলমূল সংগ্রহ করতে হবে। আমরা যারা দুনিয়ার জান্নাত, পরকালের জান্নাত চাই, তাদেরকে দুনিয়ার জান্নাতে বসা লাগবে। যারা দুনিয়ার জান্নাতে বসতে পারছে না, হয়তো পরকালের জান্নাতও তাদের কপালে নাই। এই এলাকায় কি সেই লোক আর ছিল না? আছে না? কিন্তু ওরা এসে বসবে না। তাহলে বোঝা গেল ওদের কপালে জান্নাত নাই। আবার হ্যাঁ, ধনী মানুষ গরিব মানুষ বলে কোনো কথা না, ওদের কপালে জান্নাত নাই। আবার কিছু লোক আসে কিন্তু শেষ পর্যন্ত থাকে না।
বিভিন্ন তাল বাহানা করে, বিভিন্ন অজুহাত খাড়া করে ওনারা আগে ভাগেই চলে যায়। তাহলে কিছু লোক আসেনি, আর কিছু লোক শরিয়াতের ওজোর ছাড়া চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল যারা আসেনি আর যারা তাল বাহানা করে চলে গেল, এদের কপালে হয়তো জান্নাত নাই। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যদি আপনি জান্নাতি মানুষ হন, কোরআনের মাহফিলে এসে বসুন। যদি জান্নাতের মানুষ হন, কোরআন হাদিসের মাহফিলে এসে বসুন। আল্লাহ পাক সকলকে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা যারা জান্নাতের এই বাগানে বসতে পেরেছি, যিনি আমাদের বসার সুযোগ দিলেন, যিনি আমাদেরকে বসার মতন মন মানসিকতা তৈরি করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। আসতে না জোরে, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম বলুন তো? শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দেয় না কমাইয়া দেয়? যত বড় বিপদে পড়বেন, সর্বপ্রথম মুখ দিয়ে কথা আসবে একটাই, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? পরিবারের খবর কি? শরীরের খবর কি? যদি এটাই বলতে পারেন, আল্লাহ পাক যেমনটি রেখেছেন তার চাইতে ভালো রাখবে। কিছু কিছু লোক মনে করে হুজুর জ্বর মোটে সারে না, রোগ মোটে সারে না। হাসপাতালে যাই দেখেন আপনার চাইতে কত অসহায় মানুষ কাতরাচ্ছে, ওর চেয়ে তো আপনি ভালো আছেন নাকি? তাহলে সেই জন্য শুকরিয়া আদায় করবেন কার? আচ্ছা বলুন তো, আপনার আমার যে বিপদ, অতীতের মানুষ যারা চলে গেছে, নবী রসুল সাহাবী, এদের পরে বিপদ বেশি ছিল না কম ছিল? জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়লেন, ফেলালো নমরুদ। আজকে আমরা জেলে যাই, অনেকেই জেলে যাই, হাত করা পায়ে বেড়ি পরানো থাকে, কিন্তু ন্যাংটা করে কাউকে জেলে নেয় না। কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করে ওরা জেলে ঢুকাইছিল। ইব্রাহিমের হাত বাঁধা, পা বাঁধা, সমস্ত শরীর খুলে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করে চারিপাশে প্রাচীর দিয়ে উঁচু করা হলো। ব্যাঙের মতন ইব্রাহিম যেন লাফিয়ে পালিয়ে না যায়। ইব্রাহিমের আগুনে ফেলার নিকটে নিয়ে যেতে পারে না, চড়কে ঘুরাইয়ে মাঝখানে দড়ি বেঁধে অনেক দূর থেকে ছেলে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইয়ে দিল। একেতে আগুন, তারপর অনেক দূর থেকে পড়েছে, ইব্রাহিম আগুনের ভিতরে ফুটতেছে। কতদিন ছিলেন ইব্রাহিম? 40 দিন। কিছুদিন পার হওয়ার পর হযরত জিবরিল আমিন এসে বলতেছে, ও জাতির পিতা ইব্রাহিম, তুমি কেমন আছো? ইব্রাহিম আলাইহিস সালামের পরনে কি নাই? কাপড় নাই, হাত পা বাঁধা। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফুটতেছে। নমরুদ শুধু বিরোধিতা করি নাই, নিজের জন্মদাতা পিতাও ইব্রাহিমের বিরোধী। ইব্রাহিম যখন আগুনে পড়ে, পিতা নমরুদের পক্ষে হয়ে ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য চেষ্টা করেছে। তাহলে কত বড় ব্যথা, কত বড় কষ্ট। কাপড় নাই, পা বাঁধা, হাত বাঁধা ইব্রাহিম পিছনের লোকটির কাছে বললেন, কে তুমি? আমি জিবরিল। এখানে কেন? কয় আল্লাহ জানতে পাঠাইছে আপনি কেমন আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন, আল্লাহ দেখতেছে না হাত বান্ধা, আল্লাহ দেখতে পাচ্ছে না কাপড়ের কাপড় খুলে নিয়ে ওদের গজব দেখতে পাচ্ছে না। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন না, কিন্তু তা না বলে জাতির পিতা বললেন, ও জিবরিল, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহরে বলে দিও তোমার খলিল ভালোই আছে। আলহামদুলিল্লাহ। তাহলে ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে শুকরিয়া আদায় করেন কার? হযরত আইয়ুব আলাইহিস সালাম 10 বছর, 12 বছর, কেউ বলে 18টা বছর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন।
সমস্ত শরীরে পোকা হয়ে গেছে, চোখে পোকা, নাকে পোকা, সমস্ত শরীর পোকাগুলো কিলবিল করে। এরপরে পোকা খাইতে 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 জিহ্বার উপরে পোকা দিয়ে বসে গেছে। আইয়ুব আলাইহিস সালাম কান্দে, মালিক, এতদিন পোকায় খেলে একটু অবজেকশন দেইনি, আমি শুকরিয়া আদায় করেছি। এখন যদি পোকা জিহ্বায় বসে যায়, কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করবো রে মালিক? দয়া করে জিহ্বাটা ভালো রাখো, যাতে করে এই জিহ্বা দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ। জিহ্বায় পোকা ধরলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়ায় না, পোকার পেটের খাদ্যের সমস্যা হবে, হা করে পড়ে আছে, পোকাগুলো জিহ্বার পরে খায়। এমত অবস্থায় মালিক জিবরাইলকে জানতে পাঠালেন, দেখো তো আমার আইয়ুব কেমন আছে। জিবরিল আমিন এসে বললেন, ও আইয়ুব, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না, চুপ করে থাকলেন। দ্বিতীয়বার জিবরিল আমিন বললেন, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। দ্বিতীয়বারও কোনো কথা বললেন না। তৃতীয়বার যখন আল্লাহ সালাম জানালেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে বললেন, ওয়ালাইকুমুস সালাম। আল্লাহ নিজেই এবার বলতেছে, জিবরিল, আমার আইয়ুব কি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে নাকি? জিবরিল বললেন, আপনি জিজ্ঞেস করুন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব রে, তুমি কি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলে নাকি? আইয়ুব বলতেছে, কেন? কয়, প্রথম যখন সালাম দিলাম উত্তর দিলে না, দ্বিতীয়বার সালাম দিলাম উত্তর দিলে না, সালাম দ্বিতীয় উত্তর দিতে দেরি হলো কেন? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ও আমার রব, ও আমার আল্লাহ, প্রথম যখন আপনি আমারে সালাম দিলেন, পোকাগুলো আমার জিহ্বার পরে খাচ্ছিল। দ্বিতীয়বার যখন সালাম দিলেন, তখনও পোকাগুলো আমার জিহ্বার পরে বসে খাচ্ছে। আমি চিন্তা করলাম, সালামের উত্তর দিতে যেয়ে যদি জিহ্বাটা নড়ে, পোকার রাতের খাদ্যটা বন্ধ হয়ে যাবে। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, পোকাগুলো চলে গেছে, উত্তর দিয়েছি। মালিক, তুমি যা করেছো একটু অসন্তুষ্ট হই নাই, বরং তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব রে, এত বড় বিপদে পড়েও তুমি আমাকে ভুলে যাও নাই। আমি পোকার অর্ডার দিলাম, আর তোমার শরীরে 1 সেকেন্ডের জন্য ওরা বাসা বেঁধে থাকবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম কতদিন মাছের পেটে ছিলেন? 40 দিন। সেখানে জিবরিল চলে গেলেন, ইউনূসকে জিজ্ঞেস করলেন, কেমন আছো? ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহরে বলে দিও ইউনূস ভালোই আছে। জিবরিল, আল্লাহরে বলে দিও ইউনূস ভালোই আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, মাছ তুই আর রাখতে পারবি না, 4টে অন্ধকারের ভিতরেও বসে আমার বান্দা শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত কি হয়? বিপদ থেকে আল্লাহ কি করে? উদ্ধার করে। কিছু লোক বলে, এত বড় বিপদে আছি, তারপরে শুকরিয়া আদায় করব কি দিয়ে? কিন্তু যে বিপদে আছেন, এই বিপদ আরো আল্লাহ বাড়াই দিতে পারে। মামলা হয়েছে, দুঃখ নাই, যে মামলা আল্লাহ দিয়েছে ওই মামলায় উদ্ধার করে আল্লাহ পাক ইজ্জতের সঙ্গে সমাজে বসবাস করা তৌফিক দান করবে। এই জন্য বিপদে পড়ি, মুসিবতে পড়ি, করুণায় পড়ি, যত রকম সমস্যায় পড়ি, শুকরিয়া আদায় করব কার? আজকে আমরা মাহফিলে এসেছি, শুকরিয়া আদায় করব কার? কোরআন শুনতেছি, শুকরিয়া আদায় করব কার? ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কোরআনের মাহফিল বাস্তবায়ন করতে পেরেছে, শুকরিয়া আদায় করব কার? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের একমাত্র প্রিয় ভাজন নবী, প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে নবীর সিঁড়ি, কতজন নবী এসেছিলেন? 1,40,000
24,000, মতান্তরে 2,24,000। আচ্ছা 24,000 দরকার নেই, 2400 দরকার নেই, 240 জন নবীর নাম বলেন তো। এক লক্ষ কিংবা মতান্তরে 2,24,000, আমি অত দূর যাব না। 224 জন নবীর নাম বলেন তো এই মাথার থেকে কারা বলতে পারেন? হ্যাঁ, আমিও বলতে পারি না। তাহলে কোরআন শরীফে এত ব্যবধান কেন? সব মিলে কোরআন আর হাদিস দিয়ে 25 জন, হাদিসের আর একটা ভাষা দিয়ে 28 জন নবীর নাম জানা যায়। এর অতিরিক্ত নবীর নাম জানা যায় না। আমি বিতর্কে যাব না, যেহেতু সর্বশ্রেণীর মানুষ আমার সামনে বসে আছেন। আমি বিতর্কিত কোনো কথা বলা পছন্দ করি না, বিতর্কে যাব না। 2 লক্ষ কিংবা 1,24,000 পয়গম্বর এসেছিল কি না এসেছিল ওটাও আমি যাব না। শুধু এতটুকু বলি, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসলো, এর ভিতর থেকে সবচেয়ে ভালো নবী, সবচেয়ে দামি নবী, সবচেয়ে সম্মানিত নবীর নাম কি? এটা কি সবাই একমত? এটা সবাই একমত? কওমি, আলিয়া, তার তাবলিগ, চরমনাই, হেফাজত সবাই একমত তো? এবার তাই যদি হয়, এই ভালো নবীর উম্মত আল্লাহ আমাকে বানিয়েছে, আমি কি মিছিল করে ভালো নবীর উম্মত হয়েছি? দরখাস্ত করে ভালো নবীর উম্মত হয়েছি? হরতাল করে ভালো নবীর উম্মত হয়েছি? না না না, আল্লাহ দয়া করে আমাকে ভালো নবীর উম্মত বানিয়েছেন। এই কারণে আমরা এসেছি সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। তাহলে এরা মর্যাদা বেড়েছে না কমেছে? হযরত ঈসা আলাইহিস সালামের জামানা, ঈসা আলাইহিস সালামের জামানার একজন যুবক, ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটা ভালো মানুষ দেখাও। আল্লাহ বললেন, ঈসা রে চলতে শুরু করো, চলতে 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 ভালো মানুষ পেয়ে যাবা। হযরত ঈসা আলাইহিস সালাম চলতেছেন, চলতে চলতে পথ শেষ হয়ে গেল। পথের মাথায় পড়েছে একটা পাহাড়। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এদিকেও পথ নেই, ওদিকেও পথ নেই, পাহাড়। আল্লাহ বলেন, ঈসা রে হাতে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে আঘাত করো, নতুন পথ বেরিয়ে যাবে। হযরত ঈসা আঘাত করলেন, 2 পাহাড় ভেঙে 2 খণ্ড হয়ে গেল। এ পাশে রাস্তা, এ পাশে রাস্তা, মাঝখানে পাহাড়। ঈসা আলাইহিস সালাম দেখে ওই পাহাড়ের ভিতরে একজন টক বগে যুবক বসে আছে। দরজা জানলা ছাড়াই উপরে নিচে কোনো জায়গায় পথ নেই, বসে আছে একজন। ঈসা আলাইহিস সালাম যে সালাম দিয়ে বলতেছে, ভাই আপনার নাম কি? তো নাম বলিছে, বাড়ি কোথায়? এই জায়গায়। এখানে বসে আছেন কেন? তো ওই যুবক জিজ্ঞেস করছে, আপনার পরিচয় কি? আপনি আমার পরিচয় জিজ্ঞেস করছেন, আপনি কে? তো উনি বললেন, আমি ঈসা। ওই যুবক বললেন, ও জামানার পয়গম্বর, আপনি যখন নবী তখন ভালো করে শোনেন, আমার একজন বৃদ্ধা মা ছিল, বুড়ি মা ছিল। এই বুড়ি মারে এত খেদমত করেছি, একটা যুগ 12টা বছর বুড়ি মাকে আমি কখনো মাটিতে নামতে দেই নাই। মাথায় করে নিয়েছি, কাঁধের পরে করে নিয়েছি। পেশাব পায়খানা গুলো আমি আমার মাকে এমন কায়দায় করেছি, মা যেন কষ্ট না পায়। ওই মা 1 যুগ পর যখন মৃত্যুবরণ করবে, তখন আমার মা আমাকে সামনে রেখে 2 হাত তুলে কি যেন ফিসফিস করে বলতেছিল। আমি আমার মায়ের কানের কাছে মুখ লাগাই শুনলাম, মুখের কাছে কান লাগাই শুনলাম। মা বলতেছে, আল্লাহ আমার ছেলে আমাকে এত খেদমত করেছে, আমি খুশি হয়ে গেছি। দোয়া করতেছি আমার মৃত্যুর পর আমার ছেলের আসমানও নেবা না, জমিনেও নেবা না, এমন একটা জায়গায় রেখে দেবা যে আসমানও নয়, জমিনও না। মার দোয়া যেটাই করে সেটাই কবুল হয়। যেটাই করে, যদি মা বদদোয়া করে থাকে, নেতা হতে পারবি না। আল্লাহর কসম, সমস্ত লোক বাক্সে ভোট দেবে, ভোট পিছন দিক থেকে ফুটু হয়ে অন্য জায়গায় চলে যাবে। হাজারো জনপ্রিয়তা থাকবে, কিন্তু নেতা হতে পারবে না, কারণ মার দোয়া আছে। অনেকে
বউকে মার খেতে দেয় না, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করে, আলেমন আমাদের সহ্য করতে পারে না, মঞ্চে এসে সালাম দিয়ে কয় একবার বদদোয়া লাগবে, জীবনের সব শেষ হয়ে যাবে। এখন নবী নাই, নবীদের ভূমিকা পালন করছে আলেমেরা। আলেমদের সঙ্গে বিয়াদবি করবা, জনপ্রিয়তা বিরাট দেখবা, গুনিয়ে 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 আসল জায়গায় যেতে পারবা না। আবার যদিও যাও, প্রথম জনগণ পড়াবে ফুলের মালা, কয়েকদিন পরে পড়াবে জনগণ পড়াবে জুতোর মালা। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে খুশি ইজ্জত দিতে পারে, যাকে খুশি বেইজ্জতি করতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? আমি আমার যোগ্যতা বলে, আমি আমার ক্ষমতার বলে, আমি আমার অর্থের বলে, আমি আমার লোকজনের অত্যাচারের বলে ক্ষমতায় যেতে পারবো এই আশা করে লাভ নাই। যদি আল্লাহ রহমত না করে হাজারো জনপ্রিয়তা দেখবা, ঠিক নির্বাচনের 3 দিন আগে জনপ্রিয়তা কোথায় চলে যাবে তুমিও জানবে না, তোমার 14 গোষ্ঠী জানবে না। এই জন্য জনপ্রিয়তাও দরকার, আল্লাহ রহমতেরও দরকার। আল্লাহ রহমত ছাড়া পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি, পারবে না, পারা সম্ভব নয়। তোমার মা মারা গেল, মাকে দাফন কাফন করে চলতে শুরু করলাম, মার দোয়াটা কিভাবে কাজে লাগে তাই দেখেন। আমি এই পাহাড়ের নিকটে আসলাম, আপনি যেমন পাহাড়ের 2 পাশে পথ দেখতে পান নাই, আমিও দেখতে পেলাম না। আমি পাহাড়ের নিকটে এসে